বর্তমান সময়ে আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনি একটা ট্র্যাপের মধ্যে ফেসে যেতে পারেন। অনেকেই আছেন এই কারণেই কিন্তু ইউটিউব শুরু করার সময় এই ট্র্যাপে ফেসে যায় এবং তার ইউটিউব জার্নি কখনোই সাকসেস হয় না। কারণ দেখুন, আগের সময়ে যারা ইউটিউব স্টার্ট করেছে তখনের যে আবহাওয়া ছিল আর এখনের যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে যারা ইউটিউব শুরু করেছে তারা কিন্তু সহজেই সফলতা পেয়েছে, আর এখন মার্কেট এতটাই স্যাচুরেট হয়ে গেছে যে কম্পিটিশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেই কারণে ইউটিউব যদি আপনি স্টার্ট করেন তাহলে কিন্তু কয়েক বছর আপনি সময় নষ্ট করবেন, কোনো মতেই আপনি সফলতা পাবেন না। এই ভিডিওতে থাকবে 5টি এমন টিপস যেটা আপনার কিন্তু সামনের দিকের ইউটিউব জার্নিতে অনেকটাই হেল্প করবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো নাম্বার 1 হচ্ছে অ্যালগোরিথম। অ্যালগোরিথম শব্দটা অনেকেই কিন্তু জানেন। দেখুন, প্রত্যেক যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তাদের কিন্তু অ্যালগোরিথমের মাধ্যমেই সব কিছু সিস্টেম চলছে। এই যে ইউটিউব যে প্ল্যাটফর্ম রয়েছে, তো ইউটিউব প্ল্যাটফর্মের মেন উদ্দেশ্যই কিন্তু হচ্ছে তাদের প্ল্যাটফর্মের অডিয়েন্সকে জুড়ে রাখা। কারণ দেখুন, এই যে ইউটিউব রয়েছে, ইউটিউবের মেন ইনকামই কিন্তু হচ্ছে এই অডিয়েন্সকে দিয়ে। কারণ অডিয়েন্সের কাছে অ্যাড দেখায় ইউটিউব, এবং সেই অ্যাড থেকে ইউটিউবও কিছু ইনকাম করতে পারে এবং ক্রিয়েটররাও সেখান থেকে ইনকাম করতে পারে। এর জন্য ইউটিউব কী চাইছে, যাতে তাদের ক্রিয়েটর এবং অডিয়েন্স বেস সবসময় তাদের প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে, যেন ইউটিউব ছেড়ে না চলে যায়। এখানে এবার মেন ব্যাপার কি চলে আসে, যে আমরা যারা শুরুর দিকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি তখন আমাদেরকে প্রত্যেকটা জিনিসই শিখতে হয়, তাই না? এবার কি হয়, আমরা শুরুর দিকে এসইও শিখি, ভালো করে টাইটেল লেখা, ডেসক্রিপশন লেখা, ট্যাগ দেওয়া। এবার আমরা যখন ভালো করে এসইও করে একটা ভিডিও আপলোড করি, তার সামনে একটা থাম্বনেলও আমরা দিই, এবং সেই ভিডিওগুলো যখন অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছায়, তাদের কাছে যদি সেই ভিডিওটা ভালো লাগে, সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো তারা শেয়ার করে, সেটাই কমেন্ট করে, এবং সেই ভিডিওতে তারা বেশি পরিমাণে ওয়াচ টাইম দেয়, এবং সেই ক্ষেত্রে সেই ভিডিও ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সেটা অন্যের কাছে পৌঁছে দেয়। এইবার যখন আপনার কন্টেন্ট অ্যালগোরিথম ফ্রেন্ডলি হবে, তখনই কিন্তু সেই কন্টেন্টগুলো অন্য লোকের কাছে পৌঁছবে। আপনার যদি কন্টেন্টে কোনো পাওয়ার না থাকে, আপনার কন্টেন্ট ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালগোরিথম আপনার কন্টেন্টকে কখনোই এঙ্গেজ বা আর কি সাপোর্ট করবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, সেই দিকে কিন্তু ফোকাস রাখতে হবে। কারণ অ্যালগোরিথমের এখন অবস্থা এমন দাঁড়িয়ে গেছে, কারণ মানুষের যে অ্যাটেনশন স্প্যান রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। 2014, 13 বা 16-র দিকে একটা সিস্টেম ছিল, তখন তো কন্টেন্টের পরিমাণ কম ছিল, তখন যেই কন্টেন্ট তৈরি করেছে সেই কন্টেন্টই কিন্তু মানুষ দেখেছে। আর এখন কিন্তু সেটা কখনোই হবে না। এখন কি হচ্ছে, কম্পিটিশন বেড়ে গেছে। এই যে কম্পিটিশনের কথাটা যখন আসলো, কম্পিটিশন নিয়ে কয়েকটা কথা বলি। যে দেখুন, আমি যে আপনাদেরকে ইউটিউবের যে টিপস দেবো বলে আজকে এই কন্টেন্টটা তৈরি করছি, বা আমি আমার এই চ্যানেলে ইউটিউব, ফেসবুক এই ধরনের অনেক কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করেছি। এই যে আমি যদি এখন কয়েকদিন কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিই, তাহলে আমার মতোই কিন্তু অনেকে আরও কন্টেন্ট দিচ্ছে। তাহলে কি হলো, যে আমার কম্পিটিশান অনেকজনের সাথেই রয়েছে। এবং কি হলো, যে আমি যদি মার্কেটে না থাকি, আমার এই ধরনের ভিডিও দেখার মানুষের কাছে অনেক অপশান আছে। আমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, তারা কিন্তু সেই কন্টেন্ট দেখতে পাচ্ছে। তো সেরকমই আপনাদের ক্ষেত্রেও বলছি, আপনি যেই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে দেখতে হবে আপনার কম্পিটিশন কীরকম আছে। আর আপনাকে কিন্তু আপনার কম্পিটিশনদের সাথে বা কম্পিটিটরের সাথে বিট করে চলতে হবে। আপনাকে কিন্তু সব কিছুর মধ্যে একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। এবার যখন কোয়ালিটির কথায় চলে আসি, এখানে কোয়ালিটি আর কোয়ান্টিটিতে একটা আর কি প্রশ্ন চলে আসে। শুরুর দিকে আমাদের কোয়ান্টিটির প্রয়োজন হয়, কিন্তু অনেকে কি করে, কোয়ান্টিটির দিকে ফলো করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে ফেলে। আপনি যদি ডেলি একটা করে ভিডিও দেন, তাহলে আপনি যদি পরস্পর 10 দিন ভিডিও দেন, আমি চাইবো যেন প্রথম দিন আপনি যে ভিডিও দিয়েছেন 10 নম্বর দিনে যেন ভিডিওর কোয়ালিটিও চেঞ্জ হয় এবং ভিডিওর এডিটিং চেঞ্জ হয়। এখন যেমন হাই পেস এডিট খুব চলছে, কারণ মানুষের অ্যাটেনশন চলে গেছে। মানে এখন আমার ভিডিওটা যে দেখছে বা আপনার ভিডিওটা যে দেখছে, ভিডিওতে ক্লিক করার পরেই ভিডিওটা বোরিং লাগছে আর ভালো লাগছে না, সে তো কেটে বেরিয়ে চলে যাবে, তাই না? আপনার ভিডিও যদি বোরিং হয়, সেক্ষেত্রে কিন্তু যে কেউ সেই ভিডিওটাকে কেটে বেরিয়ে যাবে। আপনার ভিডিওকে সবসময় এঙ্গেজ তৈরি করতে হবে, সেটা এডিটিং দিয়েই হোক বা যেইভাবেই হোক, বা ভয়েস ওভার দিয়ে হোক, বা কথা বলার পাওয়ার হোক, কোনো না কোনোভাবে কিন্তু অডিয়েন্সকে আপনাকে এক জায়গায় জড়ো করে রাখতে হবে। তারপরে চলে আসে কি বলুন তো, এঙ্গেজের ব্যাপার নিয়ে। কারণ এঙ্গেজের ব্যাপারটা কি হলো, যে আপনাকে মাঝে মাঝে আপনার ইউটিউবে হচ্ছে লাইভ করতে হবে, বা আপনাকে কিউএনএ সেশন করতে হবে, বা আপনাকে কমেন্টে রিপ্লাই দিতে হবে, কিংবা আপনাকে যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কিংবা ফেসবুক প্রোফাইলে কেউ আপনাকে কমেন্ট করে বা আপনাকে মেসেজের মাধ্যমে কোনো কিছু জানতে চায়, সেটার আপনাকে কিন্তু সঠিক টাইমে উত্তর দিতে হবে।
আপনি যদি এইগুলোকে মেনটেন করেন সেক্ষেত্রে কী হবে, অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড থাকবে। তারা তখন ফিল করবে এই চ্যানেলটা আমাকে রিপ্লাই করে, সে তাকে অনেক কাছের বলে মনে করবে। এবার কি হয়, শুরুর দিকে চ্যানেল ছোট থাকে, সবাইকে রিপ্লাই করা যায়, সব কিছু মেনটেন করা যায়। পরে যখন চ্যানেল বড় হয় তখন সেগুলো কিন্তু মেনটেন করতে অনেকটা অসুবিধা হয়। তবুও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি কিউএনএ সেশন করুন, কিংবা আপনি রাতেবেলা শোবার আগে হলেও কিছু ডিএমের রিপ্লাই করার চেষ্টা করুন। এই ক্ষেত্রে কী হবে, অডিয়েন্স আপনার সাথে কিন্তু ভালো পরিমাণে কানেক্ট থাকবে। আপনি যদি এই জিনিসগুলোকে আর কি মেনটেন না করেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনাকে ভুলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যানালাইটিক। দেখুন, ইউটিউব কি করে, যখন আপনি কন্টেন্ট আপলোড করছেন, সমস্ত কাজবাজ করছেন, তার একটা কিন্তু ডেটা আমাদেরকে অ্যাক্সেস করতে দিচ্ছে। সেটা হচ্ছে আমরা ওয়াইটি স্টুডিও মাধ্যমে কিন্তু দেখতে পাই, যেখানে অ্যানালাইটিকের মধ্যে আমরা যদি প্রবেশ করি, দেখবেন দেখায় যে কতগুলো ইমপ্রেশন গেছে, রিটার্ন আর কি ভিউয়ার্স কারা রয়েছে, নিউ ভিউয়ার্স কারা রয়েছে, এবং কতজন সাবস্ক্রাইবার করেছে, এবং কোন কোন এজের লোক আমাদের ভিডিওটা দেখছে, লেডিস কত দেখছে, জেন্টস কত দেখছে, কোন কান্ট্রি থেকে আমাদের কন্টেন্টটা কনজিউম হচ্ছে। এই যে সমস্ত কিছু ডেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ডেটাকে ভালোভাবে অ্যানালাইজ করে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যদি এই জিনিসগুলোকে একদম বাদ দিয়ে দিই, একদম পুরো পরিষ্কারভাবে ভাবি কন্টেন্টই তৈরি করে যাই, তাহলে ফলাফল পাবো। তাহলে আপনার যে সময়টা রয়েছে, সময়টা কিন্তু নষ্ট হবে। আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি যেখানে বারবার করে বলেছি, সমস্ত জিনিসের দিকে যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে কোনো দিন আপনি ইউটিউবার হতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার পক্ষে নয়। সোশ্যাল মিডিয়া হচ্ছে কি, কোথায় ভিউজ বেশি আসছে, কোথায় তাদের নিজেদের লাভ হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু অ্যালগোরিথম সাপোর্ট করবে। আপনি যে কত খাটছেন, কত কিছু করছেন, সেটা কিন্তু অ্যালগোরিথমের কোনো মাথা ব্যথা নেই। আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো বলবো বলে আজকের ভিডিওটি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, একজন ক্রিয়েটর মন থেকে কিন্তু মোটিভেশন পায়। আর একটা কথা বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তী কন্টেন্টগুলো আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।